আমাদের জীবনে অনেক সময় আচমকা নানান সমস্যা চলে আসে। অনেক সময় দেখা যায় যে কোনো কাজ পূর্ণ হতে হতে আটকে যাচ্ছে। অনেক সময় হুট করে লোকসান হয়ে যাচ্ছে। আবার পারিবারিক কোলাহল লেগেই থাকছে। এর ফলে মানব জীবনের অবসাদ বৃদ্ধি পায়। নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধির কারণে এমন হতে পারে। সাধারণ ভাষায় বলতে গেলে এর পিছনে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু দায়ী। পৃথিবীর প্রাচীন যুগ থেকে চলে আসছে এই কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিকের প্রভাব। কিন্তু এতে কি আদৌ কোনো ফল পাওয়া যায়? মানুষের কি কোনো ক্ষতি বা ভালো করা যায়? নাকি এর মাধ্যমে মানুষের শুধুমাত্র ক্ষতি করা হয়? কালো জাদু কি? কিভাবে করা হয় কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক? মানুষের ভিতরে কি কি পরিবর্তন আসতে পারে এই ব্ল্যাক ম্যাজিকের কারণে? আর এই কালো জাদুর হারহীন সকল তথ্য নিয়েই সাজানো হয়েছে রহস্যের দরজার আজকের পর্ব। কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিকের বিষয়টি সম্পূর্ণ সত্য, যাকে শয়তানের উপাসনা করাও বলা হয়। অর্থাৎ শয়তানের উপাসনা করলেও কেবলমাত্র কালো জাদু করা সম্ভব। আর যারা কালো জাদু করে তারা শয়তানের উপাসনার জন্য সেই বিষয়গুলি লক্ষ্য করে, যার মাধ্যমে মানুষের ক্ষতি সাধন করা হয়। অর্থাৎ কালো জাদু করে মানুষের ক্ষতি করা যায় এবং এটি দিয়ে মানুষকে প্রভাবিত করা যায়। যারা এই বিষয়গুলি নিয়ে কাজ করে বা এরকম ব্ল্যাক ম্যাজিক করে, কি কি প্রয়োজন হয় তাদের এই কাজ পরিপূর্ণ করতে? প্রথমত, মানুষের ব্যবহৃত কাপড়, মাথার চুল, পরিত্যক্ত দাঁত, এক কথায় শরীরের কোনো অবশিষ্ট অংশ তারা সংগ্রহ করে এবং সাথে স্পষ্ট কিছু শব্দ রয়েছে যে শব্দগুলো প্রয়োগ করে কালো জাদু করা হয়। ইতিবাচক শক্তি বা পজিটিভ এনার্জির পাশাপাশি নেতিবাচক শক্তি বা নেগেটিভ এনার্জিও থাকে। তবে এই নেতিবাচক শক্তি প্রত্যেকের ওপর প্রভাব বিস্তার করতে পারে না। যে ব্যক্তিদের গ্রহগতি খারাপ চলছে তাদের কালো জাদু নিজের জালে জড়িয়ে ফেলতে পারে। কারো ওপর কালো জাদুর প্রভাব আছে কিনা তা সহজে বোঝা মুশকিল, কারণ এমন ছোট ছোট লক্ষণ দেখা দিতে পারে যা আমাদের সাধারণ মনে হতে পারে, ফলে আমরা সেগুলি উপেক্ষা করে যাই। তাহলে কোন কোন লক্ষণ দেখা দেয় কালো জাদু করার ব্যক্তির ওপর? কোনো ব্যক্তির জীবনে ক্রমাগত আর্থিক লোকসান, মানসিক অবসাদ, অজ্ঞাত ভয়, ব্যগ্রতা, অবসাদ লেগেই থাকে, তাহলে বুঝতে হবে যে সেই জাতকের উপর নেতিবাচক শক্তির প্রভাব রয়েছে। কারো ওপর কালো জাদু করা হলে তারা কারো কথা শোনেন না, আলসে শুয়ে শুয়ে সময় কাটাতে চান, এদের মনে নেতিবাচক চিন্তাভাবনার ঘর করে। আবার যে ব্যক্তির মধ্যে নেতিবাচক শক্তি বাস করে তাদের চেহারার উজ্জ্বলতা হারিয়ে যায়, মুখ ক্রমশই হলুদ হতে শুরু করে, পাশাপাশি চোখ লাল হয়ে যায়। দীর্ঘদিন ধরে কারো চেহারা এমন হলে বুঝতে হবে যে সেই ব্যক্তির ওপর নেতিবাচক শক্তির প্রভাব রয়েছে। আবার বহু প্রচেষ্টা সত্ত্বেও দোকান বা ব্যবসা না চললে বুঝতে হবে যে জীবনে নেতিবাচক শক্তি বাস করছে। সবশেষে বলা যায় যে কালো জাদু বা অন্ধকার জাদু হলো এমন এক ধরনের চর্চা যা অন্যের অনিষ্ট সাধনে কিংবা নিজের স্বার্থ সিদ্ধির জন্য করা হয়। এটি অতিমানবিক ও অশুভ শক্তির সংশ্লিষ্টতা। কালো জাদু সাধারণত অতিমানবিক শক্তি দ্বারা করা হয়, তবে অনেকে বলেন এতে ভূত, প্রেত, আত্মা, প্রেতাত্মা ব্যবহার করা হয়। অর্থাৎ বলা হয়ে থাকে যে কালো জাদু দিয়ে ভূত, প্রেত, প্রেতাত্মা ইত্যাদি বশ করে তাদের দিয়ে নানান কাজ করা যায়। যারা কালো জাদু করে তাদের কালো জাদুকর বলা হয়।